আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সোহাগ, ভালো আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমারে আমি অনেকদিন ধরে সুযোগ করে পাইতেছি না, যে আজকে তোমার সাথে দেখা হইলো, আমার খুব ভালো লাগছে। কি বলেন? হ্যাঁ, তোমার আমি মনে মনে খুঁজতেছি, আমি কাজের পরে সোহাগের টোকাই পাই না, সোহাগ কোথায় থাকে কি না কি করে। কাজ করি, সময় পাই না খুব একটা। ও যাক, তো পরিবারের তোমার মা বাবা কেমন আছে একটু যদি বলতা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। যাক, তাহলে কাজকর্ম ভালো হইতেছে না? হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ। কাজকর্ম এখন মালয়েশিয়াতে কেমন কিছু? কম কমই, তারপরে আলহামদুলিল্লাহ। আহ, আর তুমি তো আমাদের সাথে কাজ করো, আমরা তো দেখতেই পারতেছি, কষের লাইনে কাজ করো, তাই না? 10 লাইনে কাজ করো। আর একটা কথা আমি মানুষের কাছে শুনতেছি সোহাগ, এখন আমি কয়েকদিন ধরে তোমার রিকোয়েস্ট করছিলাম, তোমারও সময়টা একটা হয় না, তুমি বিজি থাকো মাঝে মধ্যে। ঠিক আছে, দেখি মাঝে মধ্যে অন্য অন্য কাজও করো, অনলাইন বা অনেক জায়গায় কাজ টাজ করো। তো ওই ক্ষেত্রে আমি তোমাকেও সুযোগ করে পাইতেছি না, আর কয়েকদিন রিকোয়েস্টও করছিলাম। যাই হোক, অনেকে আমাকে বলছে যে তুমি ভালো গান গাও ভাই, আর ভালো রান্না করো। ভালো গান গাও আর ভালো রান্না করো। এখন যদি তোমার কাছে যদি একটা আবদার আর কি, যদি একটা গান গায়ে শোনাই, তোমার দর্শক, তোমার যে দর্শকের, আমার যে দর্শক আছে, ওরা যদি একটু শুনতো আর কি। অবশ্যই গান শুনতে চাই। আর প্রথমে তোমার পরিচয়টা আমি জানতে চাই, তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মূলত টাঙ্গাইল, টাঙ্গাইল থানা, সখীপুর জেলা। সখীপুর জেলা। তো দর্শক, টাঙ্গাইলে ওনার দেশের বাড়ি সখীপুর থানা। তো সখীপুর থানার ভাইয়েরা আপনারা যারা আছেন এবং টাঙ্গাইলবাসী ওই ডিস্ট্রিক্টে যারা আছেন, আজকে আপনাদের ডিস্ট্রিক্টের একটা ছেলে মালয়েশিয়াতে কাজ করে, আমাদের সাথে একই কোম্পানিতে, কিন্তু একটু দূরে পাশের লাইনে। সো আজকে ওর থেকে একটা গান রেকর্ড করব। ও ভালো গান গায় এবং আশেপাশের লোকজন ওর গান শুনে খুব ভালো কমেন্ট করছে আমারে। তা আমি ভাবলাম যে আজকে টাঙ্গাইলবাসীর জন্য একটা সারপ্রাইজ হয়ে যাক। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন সোহাগের গান এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন। কমেন্টস করে অবশ্যই জানাবেন যে ওর গানটা কেমন হচ্ছে। প্লাস বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাপোর্ট করবেন এই পেজটাকে। ওকে, সো সোহাগ, তুমি আল্লাহর রহমত ধরে একটা যে কোনো একটা গান শুরু করো, আমরা তোমার গানটা একটু রেকর্ড করি এবং দর্শককে তুমি মুগ্ধ করার চেষ্টা করো। ইনশাল্লাহ। তেমন একটা পারি না, তাই যতটুকু পারি চেষ্টা করি। হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করো, দেখি কেমন কি। ভাঙা তরি কবু ভাসে না, মেঘের আড়ালে চাঁদ হাসে না, হারানো মানুষ ফিরে আসে না যেমন, তুমি মোর জীবনে তেমন। ও তুমি মোর জীবনে তেমন, আকাশের সীমাহীন সীমানা, লক্ষ তারার যেন ঠিকানা, আকাশের সীমাহীন সীমানা, লক্ষ তারার যেন ঠিকানা, এ রাতে রাধারে যেমন, তুমি মোর জীবনে তেমন। ও তুমি মোর জীবনে তেমন, তুমিও আমার কথা ভাবে, মনের কোঠায় বেঁধে রাখবে। তুমিও আমার কথা ভাবে, মনের কোঠায় বেঁধে রাখবে। প্রদীপের শিখাটি যেমন, মোর জীবনে তেমন। ও তুমি মোর জীবনে তেমন। অ্যামেজিং। ভাঙা তরি কবু ভাসে না, মেঘের আড়ালে চাঁদ হাসে না, হারানো মানুষ ফিরে আসে না যেমন, তুমি মোর জীবনে তেমন। ও তুমি মোর
জীবনেতে ও তুমি মোর জীবনেতে। মাশাআল্লাহ 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 ভাই, তুমি এত সুন্দর গান গাও, আমি তো ভাবতেই পারি না। অ্যামেজিং, তোমার গলা এত সুন্দর হয়েছে, খুব 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 ভালো হয়েছে। মানে আমার থেকে স্পেশালি আমি আশা করি নাই যে তুমি এত সুন্দরভাবে গান গাইতে পারো। কথাটা বলতেছেন, কথাটা না আসলে না, তোমার গলা অনেক সুন্দর। So, দর্শক আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কি গান গাও জানো? যে আসলে তুমি তুমি নিজেও জানো না তুমি কি গাইছো, তোমার গলা কেমন। ঠিক আছে, দর্শক অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে টাঙ্গাইলের ভাষীর যে ছেলে, এই ছেলে কিভাবে গান গাইছে, কি ওর গলা কেমন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আগে কখনো মূলত মনে করেন যে ক্যামেরার সামনে কখনো গান গাইনি। তাই এমনি মনে করেন যে এই যে কাজের সাথে সাথে আর কি, মানে কাজ কাজে মানে কাজ চলে করার আসে, সাথে সাথে মনে করেন যে গান চলে আসে। এটা তো ভালো। মানে ভালো লাগে আমার গান গাইতে। না, গান গাইলে আমিও একটা কথা আমি দেখছি যে গান গাইলে তোমার মনটা একটু ইয়া থাকে, ফুরফুরা থাকে, তাই না? মানে টেনশন মুক্ত থাকা যায়। আর গানটা তুমি যেটা গাইছো এটা একদমই একটা কি বলে, মানুষের মন কারা একটা গান, আর এর অর্থ সহ একটা গান, মানে অর্থ আছে গানটার ভিতরে, মানে বুঝতে পারলে আর কি। যদি মানুষ দর্শক যদি বোঝে অবশ্যই এই কমেন্টসটা আসবে। তো যাই হোক সোহাগ, আমি খুবই আনন্দিত হলাম তোমাকে পেয়ে এবং গানটা রেকর্ড করাতে। যদি দর্শকে যদি বলে, মানে আমি তোমার থেকে কিন্তু একটা কমিটমেন্ট নিয়ে যাচ্ছি, দর্শক যদি তোমার গান পছন্দ করে, পরবর্তীতে কিন্তু তুমি আরেকটা গান দর্শককে উপহার দিতে হবে। আমার সাথে কথা দাও। ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা শুনলেন সোহাগ বলছে যে যদি আপনারা ওর গান পছন্দ করেন এবং ওর কমেন্টস ভালো ভালো করেন, ও দ্বিতীয়বার আবার একটা গান গেয়ে শোনাবে। সো আমরা সেই অপেক্ষা থাকবো ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওটাকে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এন্ড পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ। ছেড়ে দাও।